বরিশালে হার্ট ফাউন্ডেশন হসপিটাল অ্যান্ড রিসার্চ সেন্টার পুনরায় চালুর দাবিতে মানববন্ধন। বরিশাল থেকে লিখনের তথ্য ও ভিডিও চিত্রে থাকছে বিস্তারিত। আজ ২১শে মে বুধবার সকাল ১০টায় হার্ট ফাউন্ডেশন হসপিটালের সম্মুখে এই মানববন্ধন আয়োজন করা হয়। উল্লেখ্য, ২০০৬ সালের ১৭ই সেপ্টেম্বর বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া নিজে এসে এই হাসপাতালের উদ্বোধন করেন। ক্ষমতার পালাবদলের পর ২০১১ সাল থেকে ধীরে ধীরে এটি বন্ধ করে দেওয়া হয়। কর্মীদের ছাঁটাই, ডাক্তারদের বদলি এবং নানান অব্যবস্থাপনার মাধ্যমে এটি একটি অকার্যকর হাসপাতালে পরিণত হয়েছে। বরিশালের স্বেচ্ছাসেবী সংগঠন লাভ ফর ফ্রেন্ড এর উদ্যোগে এলাকাবাসী একত্রিত হয়ে এই মানববন্ধন করেন। হার্ট ফাউন্ডেশন দীর্ঘদিন যাবত বন্ধ হয়ে আছে। এটা আমাদের প্রাণের দাবি, দক্ষিণাঞ্চলের সবাই দাবি। কারণ উন্নত চিকিৎসার জন্য সবাই আমাদের মনে করেন বাইরে যাওয়া সম্ভব না এবং ঢাকাতে যাওয়া পসিবল না। অনেক ছিন্নমূল মানুষ আছে যারা টাকার অভাবে চিকিৎসা করতে পারে না। এটা আমাদের দক্ষিণাঞ্চলের প্রাণের দাবি, বিশেষ করে আমাদের সকলের দাবি। কিন্তু আমরা প্রতিহিংসার রাজনীতি চাই না। রাজনীতির কারণে যে একটা সেবামূলক বন্ধ হয়ে যাবে, এটা কোন দেশের রাজনীতি? আমরা কোনো রাজনীতি না, কিন্তু আমরা যে সাধারণ মানুষ, আমরা যে ভুক্তভোগী হচ্ছি চিকিৎসার অভাবে, আমরা যে ধুকি ধুকি মরছি, এটার জবাব দিতে কে দেবে? আমরা রাজনীতির রোষার নয়, কোনো সেবামূলক প্রতিষ্ঠান বন্ধ হয়ে যাক, এটা আমরা কখনো চাই না। এটা আমাদের বর্তমান সরকারের কাছে জোরদার দাবি। আমরা হার্ট ফাউন্ডেশন দ্রুত পুনর্বাসন চাচ্ছি। যদি সম্ভব না হয় এই আন্দোলন আরও দ্রুত গতিতে হবে। এটা সর্বসাধারণ সবাই দাবি। ধন্যবাদ। আসসালামু আলাইকুম। তারপর থেকে এখানে বিভিন্ন সময়ে রোগীরা ট্রিটমেন্ট নিয়েছে, কিন্তু ২০১৭ সালের পর থেকে এই ভবনটি একদম পুরোপুরি অকার্যকর অবস্থায় পড়ে আছে এবং সেটা শুধুমাত্র রাজনৈতিক রোষানলের কারণে। এই ফ্যাসিস্ট সরকারের দোসররা এখানে কোনো মনোযোগ দেয়নি এবং মানুষের স্বাস্থ্য খাতের জন্য কীরকম দুর্নীতি হয়েছে সেটা আপনারা বিগত দিনে দেখেছেন। তারই একটি প্রতিহিংসার শিকার হলো আপনার এই বরিশাল হার্ট ফাউন্ডেশন। এটি বেগম খালেদা জিয়া উদ্বোধন করেছিল, তৎকালীন প্রধানমন্ত্রী, এবং আমরা চাই যে এই সরকারের কাছে এটা সুষ্ঠুভাবে তদন্ত করে এবং সঠিকভাবে এটা পরিচর্যা করা হোক এবং এখানে মানুষ যেন ট্রিটমেন্ট নিতে পারে সেটার জন্য ব্যবস্থা গ্রহণ করা হোক।